রংপুর রাইডার্সের দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। ঢাকার ওপেনার উসমান খান মারকুটে শুরু করলেও আরেক ওপেনার মামুন রানের খাতা খোলার আগেই আউট হন। ১৮ বলে ৩১ রান করে বিদায় নেন উসমান। ঢাকার দুই ওপেনারেরই বিদায় ঘণ্টা বাজে ফাহিম আশরাফের বলে। ৬ বল খেলে ১২ রান করেন সাইফ হাসান। নাহিদ রানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাইফ। সাব্বির রহমানের উইকেটটাও যায় নাহিদ রানার পকেটে। মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। ১১ বলে ১০ রান করে মাঠ ছাড়েন শামীম পাটোয়ারি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে ২৯ বলে আসে ২৫ রান। একের পর এক উইকেট হারানোর মাঝে দলের হাল ধরেন মোহাম্মদ সাইফ উদ্দিন। দ্রুত গতিতে রান তুলে জমিয়ে তোলেন ম্যাচ, কিন্তু দলকে আর জেতাতে পারেননি। দারুণ জয়ে প্লে অফ নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের, স্বপ্নভঙ্গ ঢাকা ক্যাপিটালসের। শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ঢাকার জন্য কোনো মতে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, রংপুরের জন্য প্লে অফ স্বপ্ন পূরণের মিশন। লক্ষ্য পূরণে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রংপুরের হয়ে ইনিংস শুরু করতে নামেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। হৃদয় মালান জুটিতে দাপুটে শুরু পায় রংপুর রাইডার্স। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে রংপুর তোলে ৫০ রান। দুই প্রান্ত থেকেই পাল্লা দিয়ে রান তুলতে থাকেন মালান ও হৃদয়। ইনিংসের ১০ ওভারে গিয়েও রংপুরের কোনো উইকেট শিকার করতে পারেননি ঢাকার বোলাররা। বিনা উইকেটে রংপুরের পুঁজি তখন দাঁড়ায় ৮২ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে ৫০ আদায় করে নেন মালান। ১২তম ওভার শেষ হওয়ার আগেই দলীয় শতক তুলে নেয় রংপুর। মালান হৃদয়ের এমন জুটিতে কোণঠাসা হয়ে পড়ে ঢাকা। ইনিংসের ১৫তম ওভারে তাদের ১২৬ রানের বিশাল ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিন শিকার করেন মালানের উইকেট। বিদায়ের আগে ৪৯ বল খেলে ৮টি ৪ ও ৪টি ছক্কায় ৭৮ রান করেন মালান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ দেখা পান তাওহিদ হৃদয়ও। ৫০ পরও চলতে থাকে তার দুরন্ত ব্যাটিং। ৬২ রান করে অবশ্য মারুফ মৃধার বলে উইকেট হারান হৃদয়। মালান হৃদয় বিদায় নিলেও তাদের গড়ে দেয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ঠিকই বড় পুঁজি পেয়ে যায় রংপুর রাইডার্স।